হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ক্রিঞ্জ ব্লগ। আজ গেছিলাম সন্ধ্যাবতীর বাড়িত, আর ওইখানে যাইয়া কি দেখলাম না দেখলাম এটা নিয়ে আজকের বিস্তারিত ব্লগ। তাহলে চলেন শুরু করা যাক আজকের নতুন ক্রিঞ্জ ব্লগ। সকাল 12:30টার সময় আমি জ্বর সর্দি লইয়া ঘুমায় রয়েছি বাসা। হঠাৎ করে দেখি যে পিয়াল আইছে একটা পাগলা ঘোড়া নিয়ে। তারপর বলতেছে যে এই পাগলা ঘোড়াটা নিয়ে সে একটা ব্লগ করতে চায় আমার সাথে। পরে কি আর করার, বাইরে হলাম পাগলা ঘোড়া নিয়ে দুইজন ব্লগের উদ্দেশ্যে। পরে ভাবলাম অনেক দিন হলো জালালপুর যাই না, ওইনে যায় একটু সামু খাইগা আর বলবটা কইরেগা। গাড়ি তুইতে যে সময় গাড়ি ছাড়ছে দিয়ে যে সুখের মাঝে বাতাস লাগে, আয় হায় হায় রে। পরে মনে হলো আরে আমি তো চশমা ফালাই তো বসি গরম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গায়জ দেখেন রাস্তাটা কত সুন্দর আর চারপাশের দৃশ্যটাও কত সুন্দর। আজকে কিন্তু আমরা জালালপুর যাইতেছি ভিন্ন একটা রাস্তা দিয়ে। এটা হচ্ছে কাশুরার চর রোড, একটু সামনেই হচ্ছে কাশুরার চর বাজার। গায়জ এটা হচ্ছে কাশুরার চর বাজার। ওহন আমরা বাম দিকে হামবো, বাম দিকে একটু সামনে যার পরে দিই যে একটা ইউরোপিয়ান এলাকা। এনের সকল বাড়িঘরের কালার এবং ডিজাইন সব একই রকম। এখন ইউরোপে ডুববো নাকি ডুববো না এটা নিয়ে আমরা কনফিউজড, কারণ আমাদের কাছে কোনো পাসপোর্ট নাই। আর দুইজন বর্ডার পুলিশ দেখেন যেভাবে দাঁড়ায় রয়েছে আমাদের চেক করার লাগে। পরে ভাবলাম আমাদের সাথে যেহেতু পাগলা ঘোড়া আছে, তাইলে এই দুইজন বর্ডার গার্ড পুলিশ আমাদের দোয়ারটা আঁকতো না। পরে আমরা দুইজন আয়া পড়ছি এলাকার ভিতরে, একদম শেষ মাথা পর্যন্ত আইসি। আয়ার পরে তো দিতে নাই মরতেছে বৃষ্টি। পরে চাপক চুরে মারছি, পরে পাগলা ঘোড়া খেপা গেছে, খেপা একদম স্পিডে আমরা এই যে ইউরোপ এলাকা ত্যাগ করছি। ত্যাগ করে আমরা একটা দোকানের মাঝে আয়া কারইছি, কারণ প্রচুর বৃষ্টি নামছে। কারণ 1 মিনিট আপনি বাইরে থাকলে একদম হাবুত হয়ে যাবেন। বৃষ্টিতে আমার ঘরে আমরা দুজন আবার বাইরে হলাম পাগলা ঘোড়াটা লইয়া। দেখেন আকাশটা কত সুন্দর আর রাস্তাঘাট আর চারপাশের পরিবেশটাও কত সবুজ শ্যামলা। বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে, ধরছি আমি মেঠো পথে। গাছ এখন আমরা নীলগঞ্জের রাস্তার মাঝে উঠতে পারছি। এখন আমরা এই জালালপুরের খুবই কাছে চলে আসছি, একটু সামনে এই জালালপুর বাজার। চা খাওয়ার প্ল্যান করার সময় হঠাৎ মনে হইলো কয়দিন আগে তো এখন তো এনো চা খাইয়া পরে আর লুজ মোশন হয়েছে। এরপরে আমরা চা খাওয়ানোর এই সিদ্ধান্তটা বাতিল করে দিলাম। আমরা চলে যাব আজকে সন্ধ্যাবতীর বাড়ি। মনের গান বাসে ভাসছে তোমার স্মৃতি, বহুদিন তোমায় দেখি না যে। গাছ আমরা অনেক জঙ্গল মঙ্গল পার হইয়া অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছালাম। সন্ধ্যাবতীর ভাই তাই আইদি যে দুইটা বড় বড় খাম্বা, এদের নাম কি তা আমার জানা নাই। মনে হয় মঠ হইতে পারে, নট শিওর। আর যে মঠের দুই পাশে ওই যে বনের মতো দুইটা ছাত্তি মারা সিট আছে। গায়ে জ্বর সর্দি লইয়া অত কথা কইতে কষ্ট লাগতেছে। আপনারা আমার পুরানো একটা গান শুনে লাইন। তোমার আকাশ ধরার সব আমার সমুদ্রে চোখ, আমি কি আর দেব বলো তোমার শুধুই ভালো। তোমার হোনা ভালা হাসি আমার বুকের ভেতরে ঝড়, তুমি চলতি ট্রেনের হাওয়ায় আমি কাঁপি থর থর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়, আমি কি এক ঘরে থাকি, ছিল কত কথা বাকি। তোমার গোপন সব হৃদয় আমার আপন মনে হয়, আমি ভোরে ঝরা পাতায় আমার মরার কিসের ভয়। গায়জ আমরা সন্ধ্যাবতীর বাড়িটা পরিদর্শন করেছি। ওহন আমরা চলে যাব উপজেলা মসজিদের এনো। যাওয়ার সময় পেলে কইতাছে যে নে তুই পাগলা ঘোড়াটা একটু চালা।
কিন্তু আমি তো আনছি না চশমা। চশমা ছাড়া আমি ফাগলাগুড়া কেমনে চালাই? পরে যদি ফাগলাগুড়া দূর মেরে কেত মতো হয়ে যায় তে তো আবার বিরাট সমস্যা হয়ে যাইব। পরে হ্যাঁ জোর করে চশমা ছাড়াই আমার ফাগলাগুড়া চালানির লেগে সামনে বয়াই দিল। পরে আমি এই ফাগলাগুড়াটা চালাইতেছি। গায়ে যখন আমরা পড়ছি উপজেলা মডেল মসজিদে, দেখেন মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আর এখন পিএল আমাদেরকে একটা সার্কাস দেখাবে, আপনারা দেখেন।皮卡皮卡，不知道皮卡皮卡，有些弟弟有的没的拉点飞天系卡。গায়জ বাসা যাইতেছি গা। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।